ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে, সাফল্য একাডেমি কম্পিটিটিভ চ্যানেলে, এবং প্রত্যেকটা বিষয় প্রায় আমরা শুরু করেছিলাম। আজকে আমাদের যে সাবজেক্টটা শুরু হবে সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির ফিজিক্যাল জিওগ্রাফি আমি শুরু করব। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আমাদেরকে পড়তে হয় সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ। চলো শুরু করি চ্যাপ্টার। ইন্টেরিয়র অফ দ্য আর্থ, ফার্স্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 1। ওকে, অর্থাৎ আমাদের জার্নিটা হবে আজকে পৃথিবীর ভেতরে, অভ্যন্তরে। কীরকম? এইটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এর ওপরে তো আমরা থাকি, তাই তো? এর ওপরে আমরা থাকি, এর ওপরে থাকি আমরা। এখন আমরা ওপর থেকে পৃথিবীর ভেতরে আজকে প্রবেশ করব, পৃথিবীর অভ্যন্তরে। ইন্টেরিয়র কথার অর্থ হচ্ছে অভ্যন্তর অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর ভেতরে আমরা জানার চেষ্টা করব। ওকে, এইটা যদি আমাদের পৃথিবী হয় তাহলে এখানে জল থাকবে, তাই তো? এখানে আমরা বসবাস করি। তাহলে এটা পৃথিবীর ভেতরে কিন্তু, হ্যাঁ, এটা পৃথিবীর ভেতরে। এখন এই যে আমরা বসবাস করি, এই যে ভূত্বক, তাই তো? ভূত্বক বা মাটি, তো এইটা একটাকে বলি আমরা মহাদেশীয় পাত। কি বলি? কন্টিনেন্টাল ক্রাস্ট। আর যেখানে জল থাকে সেই পাতটাকে আমরা কি বলি? ওশিয়ানিক ক্রাস্ট। বোঝা গেল এতটুকু? অর্থাৎ আমরা, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, মহাদেশীয়। আর জল যেখানে থাকে, জলের তলায় কে থাকে? মহাসাগরীয় পাত বা ওশিয়ানিক ক্রাস্ট। ক্রাস্ট মানে হচ্ছে ভূত্বক, তাহলে মহাদেশীয় একটা আর হচ্ছে মহাসাগরীয়। এইবারে এর ভেতরে আমরা ঢুকতে শুরু করবো আস্তে আস্তে। চলো দেখি। প্রথমে এইখানে আমরা থাকি আর এখানে জল আছে, সমুদ্র, তাই তো? এখন ওপর থেকে আমরা মোটামুটি 70 কিলোমিটার আসবো। ওপর থেকে 70 কিলোমিটার আমরা আসবো। ওপর থেকে কত কিলোমিটার আসবো? 70 কিলোমিটার। এই ওপর থেকে যখন আমরা 70 কিলোমিটার আসবো, ভূত্বকের ওপর থেকে 70 কিলোমিটার, এটার পুরোটা আমরা নাম দেব ক্রাস্ট। কি নাম দেব? ক্রাস্ট। তাহলে 70 কিলোমিটার পর্যন্ত এর নাম আমরা কি দিলাম? ক্রাস্ট বা ভূত্বক। ক্রাস্টের মধ্যে এই জল যেখানে থাকে এটাকে বলা হয় ওশিয়ানিক ক্রাস্ট, ওশিয়ানিক ক্রাস্ট। আর যেখানে আমরা থাকি সেটাকে বলি আমরা কন্টিনেন্টাল ক্রাস্ট, কন্টিনেন্টাল ক্রাস্ট। ওকে, তবে 70 কিলোমিটার পর্যন্ত আমরা বলছি ক্রাস্ট, 70 কিলোমিটার পর্যন্ত ক্রাস্ট। তার মধ্যে কন্টিনেন্টাল ক্রাস্ট একটা, ওশিয়ানিক ক্রাস্ট একটা। কন্টিনেন্টাল আর ওশিয়ানিক, বোঝা গেল? এখন এই কন্টিনেন্টাল ক্রাস্টের থিকনেসটা একটু বড় হয়, কন্টিনেন্টাল ক্রাস্টের থিকনেসটা একটু
বড় হয়, মোটামুটি 10 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত এর থিকনেস হয়। থিকনেস মানে কি? থিকনেস মানে হচ্ছে কতটুকু পুরু, সেই পুরুত্বটাকে বোঝায়, পুরু। আর ওশিয়ানিক ক্রাস্টের থিকনেসটা কিন্তু কম, মোটামুটি 5 কিলোমিটার ম্যাক্সিমাম। বোঝা গেল? তাহলে থিকনেস, তাহলে প্রথম ওপর থেকে 70 কিলোমিটার আসলাম, তার নাম আমরা কি দিলাম? ক্রাস্ট। কি দিলাম? ক্রাস্ট, বাংলায় বলে ভূত্বক। তাহলে ওপরে দাঁড়িয়ে আছি আমি, ওপর থেকে আমি মাটির ভেতরে 70 কিলোমিটার যাব, 70 কিলোমিটার পর্যন্ত এটার নাম কি থাকবে? ক্রাস্ট। বোঝা গেল? ওপর থেকে আমরা 2900 কিলোমিটার আসবো। কত কিলোমিটার? 2900 কিলোমিটার। 2900 কিলোমিটার যখন আসবো, তখন এই যে এই অঞ্চলটা, এইটার আমরা নাম দেব ম্যান্টল। কি নাম দেব? ম্যান্টল। ম্যান্টল। বোঝা গেল? তাহলে প্রথম 70 কিলোমিটার পর্যন্ত ক্রাস্ট, পরে 2900 কিলোমিটার পর্যন্ত আমরা কি নাম দেব? ম্যান্টল। কি নাম দেব? ম্যান্টল। এবং 2900 থেকে মোটামুটি 6400, 6400 কিলোমিটার, বা এটাকে 6371 কিলোমিটার, এটাই মনে রাখো, 6400 কিলোমিটার। এই অঞ্চলটার আমরা নাম দেব কোর। কি নাম দেব? কোর। বোঝা গেল? তাহলে 70 কিলোমিটার পর্যন্ত আমরা ক্রাস্ট নাম দিয়েছি। 2900 কিলোমিটার পর্যন্ত, 2900 কিলোমিটার পর্যন্ত এর নাম আমরা দেব ম্যান্টল। কি নাম দেব? ম্যান্টল। বোঝা গেল? ম্যান্টল। 2900 থেকে 6400 কিলোমিটার বা 6371 কিলোমিটার পর্যন্ত এর নাম আমরা কি দেব? কোর। বোঝা গেল? কোর। ক্লিয়ার? তাহলে প্রথম 70 কিলোমিটার পর্যন্ত ক্রাস্ট, 2900 কিলোমিটার পর্যন্ত ম্যান্টেল, মুখস্থ হয় যেন সঙ্গে সঙ্গে, 6400 কিলোমিটার পর্যন্ত বা 6371 কিলোমিটার পর্যন্ত কোর। বোঝা গেল? ক্লিয়ার? এখন এই কন্টিনেন্টাল ক্রাস্টটা কিন্তু পুরু বেশি, এটা কিন্তু পুরু কম, মোটামুটি 5 কিলোমিটার পর্যন্ত থাকে। কন্টিনেন্টাল ক্রাস্ট এর উপাদান হচ্ছে, কন্টিনেন্টাল ক্রাস্টের উপাদান হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। সিলিকা এবং অ্যালুমিনিয়াম, এই জন্য বলা হয় সিয়াল, SIAL, সিয়াল। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট বা মহাদেশীয় যে ক্রাস্ট, তার উপাদান হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, সিয়াল বলি আমরা। এবং ওশিয়ানিক ক্রাস্টের হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম, এবং ম্যাগনেসিয়াম, তাই তো? তাহলে সিলিকা এবং অ্যালুমিনিয়াম, আর ওশিয়ানিক ক্রাস্টের হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। আর ম্যান্টেল যেটা, সেই ম্যান্টেলের হচ্ছে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। বোঝা গেল? আর কোরের উপাদান হচ্ছে নিকেল আর লোহা, Ni ফর নিকেল, Fe ফর লোহা, নিফে। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্টের হচ্ছে শিয়াল, ওশিয়ানিক ক্রাস্টের উপাদান হচ্ছে সীমা, ম্যান্টেলের উপাদান হচ্ছে সীমা, আর কোরের হচ্ছে নিফে। বোঝা গেল? কি বললাম? কন্টিনেন্টাল ক্রাস্ট শিয়াল, ওশিয়ানিক ক্রাস্ট সীমা, আর কোরের হচ্ছে নিকেল এবং লোহা। বোঝা গেল? কন্টিনেন্টাল ক্রাস্টের হচ্ছে সিলিকা অ্যালুমিনিয়াম, ওশিয়ানিক ক্রাস্টের হচ্ছে সিলিকা ম্যাগনেসিয়াম, আর কোরের হচ্ছে নিফে। বোঝা গেল? নিকেল এবং লোহা। এটা হচ্ছে আমাদের লেভেল 1, দুটো লেভেলে আমরা বুঝবো। ওকে, তাহলে কি শিখলাম? প্রথমত
70 কিলোমিটার পর্যন্ত আমরা নাম দিলাম ক্রাস্ট, 2900 কিলোমিটার পর্যন্ত আমরা নাম দিলাম ম্যান্টেল, এবং 6400 কিলোমিটার পর্যন্ত আমরা নাম দিলাম কোর, তাই তো? তাহলে এটা ক্রাস্ট, এটা ম্যান্টেল, এটা কোর। ক্রাস্ট হচ্ছে টু টাইপস, কি কি? একটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট আর একটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্ট। কন্টিনেন্টাল ক্রাস্টের থিকনেস বেশি, মোটামুটি 10 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত পুরু হতে পারে থিকনেস, আর ওশিয়ানিক ক্রাস্টের থিকনেস হচ্ছে 5 কিলোমিটার। বোঝা গেল? আর কন্টিনেন্টাল ক্রাস্টের উপাদান হচ্ছে শিয়াল, ওশিয়ানিক ক্রাস্টের হচ্ছে সীমা, আর ম্যান্টেলের হচ্ছে সীমা, আর কোরের হচ্ছে নিকেল আর লোহা, নিফে। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে এটা লেভেল 1, ওকে? এবারে তুমি দাঁড়িয়ে আছো এখানে, মাটির ওপরে দাঁড়িয়ে আছো, এটা মাটি, ওকে? তুমি দেখছো মাটির ভেতর থেকে কি বেরিয়ে আসছে? মাটির ভেতর থেকে লাভা বেরোচ্ছে। কি বেরোচ্ছে? লাভা, আগুন। এখন প্রশ্ন হচ্ছে এই লাভা কোথা থেকে আসছে? এই লাভা তাহলে মাটির ওপরে যখন বার হচ্ছে তাহলে ভেতর থেকে আসছে, পৃথিবীর ভূ অভ্যন্তর থেকে আসছে, তাই তো? এখন এই লাভা বের হওয়ার জন্য মোটামুটি গভীরতা যতটুকু, সেটা হচ্ছে 100 কিলোমিটার এর তলা থেকে লাভা বেরিয়ে আসে। ভূ অভ্যন্তরে যখন থাকে তখন তার নাম ম্যাগমা হয়। তাহলে 100 কিলোমিটারের তলা থেকে লাভা বেরিয়ে আসছে, আর প্রতি 34 মিটারে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বৃদ্ধি হয়। এখন এই লাভা বেরোনোর জন্য 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে মোটামুটি 100 কিলোমিটার গেলে এই লাভা পাওয়া যাবে। 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর অভ্যন্তরে 100 কিলোমিটার গেলেই কিন্তু 1000 ডিগ্রি পাওয়া যাবে। তাহলে হিসেব বলছে তার মানে নিশ্চয়ই 100 কিলোমিটার দূরে বা নিচে গেলে সেইখানে লাভা থাকবে, সেইখান থেকে বেরিয়ে আসছে, তাই তো? বোঝা গেল এতটুকু? মানে আমি বোঝাতে চাইছি যে এই লাভাটা বেরোচ্ছে 100 কিলোমিটারের নিচ থেকে, হলো? কারণ 1000 ডিগ্রি সেলসিয়াস দরকার, আর 1000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা 100 কিলোমিটারের নিচে গেলেই কিন্তু পাওয়া যাবে। তার মানে লেভেল 2তে আমরা, লেভেল 1 এটা, লেভেল 2তে আমরা শিখছি লেভেল 2 যে পৃথিবীর ওপর থেকে আমরা 100 কিলোমিটার নিচে আসবো। কত কিলোমিটার? 100 কিলোমিটার নিচে আসবো। ক্লিয়ার এতটুকু? আমরা লাভার সন্ধানে যাচ্ছি। তাহলে 100 কিলোমিটার নিচে আসবো, তখন এর নাম আমরা দেব লিথোস্ফিয়ার। কি নাম দেব? লিথোস্ফিয়ার। বোঝা গেল? তাহলে 100 কিলোমিটার পর্যন্ত আমরা নাম কি দিলাম? লিথোস্ফিয়ার। ক্লিয়ার? 100 কিলোমিটার পর্যন্ত আমরা নাম দিলাম লিথোস্ফিয়ার। এইবারে এই মেন্টেলের কে দুটো ভাগে ভাগ করা হয়। মেন্টেলকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আপার মেন্টেল, আর একটা হচ্ছে লোয়ার মেন্টেল। আপার মেন্টেল এবং লোয়ার মেন্টেল, এটা হচ্ছে 700 কিলোমিটার।
অর্থাৎ সত্তর কিলোমিটার পর্যন্ত ক্রাস্ট, 2900 কিলোমিটার পর্যন্ত মেন্টাল, 6400 কিলোমিটার কোর, এর মাঝে এইখানে মোটামুটি 700 কিলোমিটার। এই মেন্টালটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল, আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এইটা যদি 2900 কিলোমিটার হয় আর এইটা যদি সেই 700 কিলোমিটার হয়, তাহলে এইটা তো লোয়ার মেন্টাল, এটা তো লোয়ার মেন্টাল, তাই তো? এটা লোয়ার মেন্টাল, আর এইটা ছিল আপার মেন্টাল। আপার মেন্টাল, আপার মেন্টালের রেঞ্জ কত ছিল? 70 থেকে 700। তাহলে এইখানে ছিল 70, তাই তো? এইখানে ছিল 70 কিলোমিটার, 70 থেকে 700 পর্যন্ত ছিল আপার মেন্টাল, তাই তো? তাহলে এইখানে দেখো আপার মেন্টালের ওপরের কিছু অংশ, ওপরের কিছু অংশ, আপার মেন্টালের ওপরের কিছু অংশ লিথোস্ফিয়ারের মধ্যে আছে না? আছে কি নাই? 100 কিলোমিটার পর্যন্ত আমরা নাম দিলাম লিথোস্ফিয়ার, তাই তো? লিথোস্ফিয়ার 100 কিলোমিটার পর্যন্ত লিথোস্ফিয়ার। 70 পর্যন্ত, 70 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত এর নাম ছিল আপার মেন্টাল। তাহলে আপার মেন্টালের ওপরিভাগের এই যে অংশটা, ওপরিভাগের এই যে অংশটা, এইটা লিথোস্ফিয়ারের মধ্যে আছে, তাই তো? আর 70 কিলোমিটার পর্যন্ত তো আমাদের নাম ছিল ক্রাস্ট। তার মানে লিথোস্ফিয়ার, আমরা বলতে পারি এইটা যে লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার ইজ ইকুয়াল টু ক্রাস্ট প্লাস সাম পার্ট অফ আপার মেন্টাল। তাই তো? অর্থাৎ ক্রাস্টটা তো পুরোপুরি আছে 70 কিলোমিটার পর্যন্ত, আর আপার মেন্টালের কিছু অংশ লিথোস্ফিয়ারের মধ্যে আছে। তাহলে লিথোস্ফিয়ার মানে হচ্ছে ক্রাস্ট প্লাস সাম পার্ট অফ আপার মেন্টাল। বোঝা গেল কি যায়নি বলো? ক্লিয়ার? তাহলে লিথোস্ফিয়ার হচ্ছে ক্রাস্ট এবং আপার মেন্টালের কিছু অংশ। অর্থাৎ এই লিথোস্ফিয়ার হচ্ছে না শক্ত, পাথর বোঝাচ্ছে। লিথ মানে কি? পাথর। তাহলে এটা হচ্ছে শক্ত, বোঝা গেল? কঠিন ভাগ। এটা কি? এটা হচ্ছে সলিড, এটা হচ্ছে সলিড অর্থাৎ কঠিন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে লিথোস্ফিয়ার মানে হচ্ছে ক্রাস্ট এবং আপার মেন্টালের কিছু অংশ, সাম পার্ট অফ আপার মেন্টাল। ওকে, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সলিড। আর পৃথিবীর ভেতরে যখন আমরা ঢুকতে থাকব মোটামুটি 100 কিলোমিটারের পরবর্তীতে, এখন পৃথিবীর ভেতরে আগুন, পৃথিবীর ভেতরে আগুন কীরকম? কেন আগুন হয় পৃথিবীর ভেতর? কেন গরম হয়? রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট অর্থাৎ তেজস্ক্রিয় মৌল। পৃথিবীতে এমন কিছু মৌল আছে যাদের নিজস্ব থার্মাল অ্যাক্টিভিটি আছে, যাদের ভেতর থেকে অটোমেটিক নিজে নিজেই কিন্তু তাপ নির্গমন হয়, সেটাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। সেই রকম এলিমেন্ট পৃথিবীর ভূ অভ্যন্তরে আছে, তাই তো? তাহলে সেই এলিমেন্ট থেকেই তাপ সৃষ্টি হয়। এটা একটা কারণের মধ্যে একটা কারণ। ওকে, তো তেজস্ক্রিয় মৌল বা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের জন্য পৃথিবীর ভেতরে কিন্তু গরম থাকে। ও বোঝা গেল? আর ওপরের ভাগটা সলিড, পাথরের অংশ আমরা নাম দিলাম লিথোস্ফিয়ার। তাহলে যদি রেডিও অ্যাক্টিভ পৃথিবীর ভেতরে গরম থাকে, তাহলে এইটুকু না বোঝানোর চেষ্টা করছি আমি কিন্তু, হ্যাঁ এইটুকু না বোঝানোর চেষ্টা করছি। প্রথম 100 কিলোমিটার পৃথিবীর ওপর থেকে প্রথম 100 কিলোমিটার হচ্ছে লিথোস্ফিয়ার, লিথোস্ফিয়ার। ওকে, 100 কিলোমিটারের নিচে যখন নামবো পৃথিবী গরম ম্যাগমা থাকে। কি থাকে? গরম ম্যাগমা। ওই ম্যাগমায় যখন বাইরে হয় তখন তার নাম আমরা দিই লাভা।
আর কেন গরম হচ্ছে? কারণ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, কিছু এমন এলিমেন্ট বা মৌল আছে যাদের মধ্য থেকে অটোমেটিক তাপ নির্গমন হয়, নিজস্ব থার্মাল অ্যাক্টিভিটি আছে। ওকে, তাহলে পৃথিবীর ভেতরে তাপ থাকে, তাহলে টেম্পারেচার, তাই তো, টেম্পারেচার। এখন এই সলিড তো ওপর থেকে প্রেশার দিচ্ছে, তাহলে টেম্পারেচার আছে, তার সঙ্গে সলিডের কি আছে? প্রেশার আছে, প্রেশার আছে। তাহলে ভাবো এবার, তাপ প্রচুর, হিট, টেম্পারেচার আছে, এইবারে সেইখানে ওপর থেকে তুমি চাপ দিচ্ছ, প্রেশার দিচ্ছ, সলিড কঠিনের প্রেশার পড়ছে, তাহলে এই যে আপার মেন্টালের এই অংশটা, এটার আমরা নাম দিব অ্যাসথেনোস্ফিয়ার, অর্থাৎ অ্যাসথেনোস্ফিয়ার। আর তাপ তার সঙ্গে সঙ্গে চাপ, টেম্পারেচার তার সঙ্গে সঙ্গে প্রেশার, এই দুটোর ফলে এইটা হয় সেমি সলিড। কি হয়? সেমি সলিড। তাহলে অ্যাসথেনোস্ফিয়ারটার নেচার কীরকম? সেমি সলিড, অর্থাৎ থকথকে জেলির মতো, সেমি সলিড। এই পোর্শনটার নাম কি? এই অঞ্চলটার নাম হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার, ওকে, অ্যাসথেনোস্ফিয়ার। তাহলে প্রথম 100 কিলোমিটার পর্যন্ত সলিড, 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত আমরা নাম কি দিলাম? থকথকে জেলির মতো। কেন জেলির মতো? টেম্পারেচার তার সঙ্গে সঙ্গে প্রেশার, তাপ তার সঙ্গে সঙ্গে চাপ, এই দুটোর জন্য আমরা নাম দিলাম সেমি সলিড। অ্যাসথেনোস্ফিয়ার জেলির মতো অংশ, এইটুকুন হচ্ছে জেলির মতো, বোঝা গেল? আর এইটা হবে লোয়ার মেন্টাল, যেটা এখান থেকে এইটার আমরা নাম দেব তোমার সেমি সলিড, এইটা হবে লোয়ার মেন্টালটা হবে সলিড। কি হবে? সলিড। ওকে, এটা হবে সলিড। তাহলে এইভাবেও ভাবতে পারো যে এটা সলিড, ওপরে যখন উঠবো তাপমাত্রা কমবে, তাহলে সলিড কমবে, তখন তার নাম হবে সেমি সলিড। এইভাবেও কিন্তু ভাবা যেতে পারে। ওকে, এর নাম আমরা দেব মেজোস্ফিয়ার। ওকে, তাহলে 700 থেকে 2900 কিলোমিটার লোয়ার মেন্টাল, তার নাম আমরা কি দিলাম? মেজোস্ফিয়ার। ওকে, বোঝা গেল? ছবি কিন্তু এইটা আর এইটা, এই দুটোই মেন, আমি বাকি রাফ করছি। হ্যাঁ, বোঝা গেল? এই লেখাটা কিন্তু এই ছবির নিচেই লিখবে। তাহলে 2900, এইবারে আমরা কত? 6400 বা 6371 কিলোমিটার পর্যন্ত আসলাম। ওকে, এখন এই দুটোর মাঝে 5100তে আমরা ভাগ করব। 5100 কিলোমিটার, 5100 কিলোমিটার, এই পুরোটার নাম কি ছিল? কোর। পুরোটার নাম কোর। এইটার আমরা নাম দিলাম আউটার কোর। আউটার কোর। আর এইটার আমরা নাম দেব ইনার কোর। কি নাম দেব? ইনার কোর। বোঝা গেল? কোরটাকে আমরা আউটার কোর আর ইনার কোরে ভাগ করলাম। আর এর উপাদান কি ছিল? নিকেল এবং লোহা। এখন পুরো এর ডেনসিটি, ভলিউম সব কিছু আলোচনা হবে পরবর্তীতে। আউটার কোর এবং ইনার কোর, বোঝা গেল? এই ভেতরেরটা কি তাহলে? সলিড নাকি সেমি সলিড না কি হবে ভেতরেরটা? প্রচণ্ড চাপ হচ্ছে, তাই তো, তার জন্য এটা কি বলতে পারি আমরা? সলিড। এভাবে ভাবতে পারো। প্রচুর প্রেশার আছে, পুরোটার প্রেশার এর উপরে আছে ইনার কোর, এটা কি হবে তাহলে? সলিড, তাই তো। আর সলিড, এবার ওপরে যখন উঠবো আস্তে আস্তে কী হবে? তাপমাত্রা কমবে, তখন বলতে পারো এটা লিকুইড। তাহলে সলিড, লিকুইড, সলিড, সেমি সলিড, সলিড।
বোঝা গেল? আর এইটা, এই কোরটার পুরোটার আমরা নাম দিতে পারি ব্যারিস্ফিয়ার। বোঝা গেল? ব্যারিস্ফিয়ার। তাহলে কি বোঝালাম এতক্ষণ পর্যন্ত আমি? লেভেল 1 এবং লেভেল 2। লেভেল 1-এ আমি বোঝালাম যে ওপর থেকে 70 কিলোমিটার আমরা আসব, তার নাম আমরা কি দেব? ক্রাস্ট। 2900 কিলোমিটার পর্যন্ত আমরা আসব, তার নাম আমরা কি দেব? ম্যান্টেল। তাই তো? আর 6400 কিলোমিটার বা 6371 কিলোমিটার পর্যন্ত তার নাম দেব কোর। তাই তো? মেন্টালকে 700 কিলোমিটারের দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আপার মেন্টাল আর একটা হচ্ছে লোয়ার মেন্টাল। 5100 কিলোমিটারে দুটো ভাগে ভাগ করা হয়, আউটার কোর, ইনার কোর। বোঝা গেল? এটা লেভেল 1। আর এর উপাদান কি ছিল? শিয়াল ক্রাস্ট, কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশেনিক ক্রাস্ট। কন্টিনেন্টাল ক্রাস্টের ছিল শিয়াল, ওশেনিক ক্রাস্টের ছিল সীমা। ওকে, মেন্টালের কি ছিল? সীমা। কোরের কি ছিল? নিকেল আর লোহা। এটা ছিল লেভেল 1। এবারে লেভেল 2-তে কি দেখছি আমরা? লেভেল 2-তে আমরা দেখছি ওপর থেকে আমরা 100 কিলোমিটার পর্যন্ত আসবো। তাহলে 100 কিলোমিটার যদি আসি তাহলে পুরো ক্রাস্টটাকে কভার করছে, তার সঙ্গে এই যে আপার মেন্টালের কিছু অংশ, তার সেটার পুরোটার আমরা নাম দিলাম লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার ইজ ইকুয়াল টু ক্রাস্ট প্লাস সাম পার্ট অফ আপার মেন্টাল। এবং 100 থেকে 700 কিলোমিটার পর্যন্তের নাম আমরা দিলাম অ্যাসথেনোস্ফিয়ার। 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত নাম কি দিলাম? অ্যাসথেনোস্ফিয়ার। থকথকে জেলির মতো এর ওপরে লিথোস্ফিয়ারটা ভাসছে। অর্থাৎ যদি এইভাবে ভাবতে পারো যে নৌকা, এটা জল আছে, জলের ওপরে নৌকাটা কিন্তু ভাসছে। এই নৌকাটা হচ্ছে লিথোস্ফিয়ার, জলটা হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। জলের ওপরে নৌকা ভাসছে, ঠিক সেই রকম অ্যাসথেনোস্ফিয়ারের ওপরে লিথোস্ফিয়ার, পাথরে এটা ভাসছে। তাহলে সেমি সলিড। আর এটা হচ্ছে সেমি সলিড। তারপরে এটা হচ্ছে সলিড। লোয়ার মেন্টালের নাম কি দিলাম আমরা? মেজোস্ফিয়ার। তারপরে কোর, আউটার কোর, ইনার কোর। 5100-তে ভাগ করলাম। লিকুইড, সলিড। কেন সলিড লিকুইড বোঝালাম। আর এই কোরটাকে আমরা নাম দিতে পারি ব্যারিস্ফিয়ার। ওকে, তাহলে লেভেল 1 এবং লেভেল 2। তাহলে ওপর থেকে এখন আজকের পর থেকে ভূ অভ্যন্তর, ওপর থেকে যদি আমি নিচে যেতে শুরু করি 70 কিলোমিটার পর্যন্ত, 2900 কিলোমিটার পর্যন্ত, 6400 কিলোমিটার পর্যন্ত, 700 কিলোমিটার পর্যন্ত, 5100 কিলোমিটার পর্যন্ত, পুরোটা আশা করি আমার ভাসবে আমার চোখের সামনে। তাই তো? বোঝা গেল? খাতায় অবশ্যই নোট ডাউন করবে। হ্যাঁ, এবারে কিছু নোট। কন্টিনেন্টাল ক্রাস্ট এবং ওশিয়ানিক ক্রাস্ট। কন্টিনেন্টাল ক্রাস্ট কি? যেটার ওপরে আমরা থাকি সেটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট, আর জল যার ওপরে থাকে সেটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্ট, মহাদেশীয়, মহাসাগরীয়। বোঝা গেল? তো প্রথম পয়েন্ট হচ্ছে থিকনেস কার বেশি? চওড়া কে বেশি? পুরুকে, সেটা হচ্ছে কন্টিনেন্টাল ক্রাস্ট। 10 কিলোমিটার থেকে 70 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এর থিকনেস। আর এইটা হচ্ছে ওশিয়ানিক ক্রাস্টের থিকনেস হচ্ছে মোটামুটি 0 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এর থিকনেস। তাহলে এই পয়েন্টটা কী নিয়ে আলোচনা করলাম? থিকনেস, পুরুত্ব। বোঝা গেল? দ্বিতীয়ত হচ্ছে এর
শিয়াল, আর এটা হচ্ছে সীমা উপাদান, তাই তো, শিয়াল আর সীমা। তৃতীয়ত এটা হচ্ছে গ্রানাইট শিলার তৈরি, আর এটা হচ্ছে ব্যাসাল্ট শিলার তৈরি। পরে আসবো আমি গ্রানাইট ব্যাসাল্ট কি, বোঝা গেল। তারপরে হচ্ছে ডেনসিটি। ডেনসিটি ডেনসিটি 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঘনত্ব, বোঝা গেল। আর এর ডেনসিটি কত? ওশিয়ানিক ক্রাস্টের ডেনসিটি হচ্ছে, ডেনসিটি বা ঘনত্ব হচ্ছে 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বোঝা গেল। তাহলে কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশিয়ানিক ক্রাস্ট, থিকনেস কার বেশি? কন্টিনেন্টাল ক্রাস্টের থিকনেস বেশি ওশিয়ানিক ক্রাস্টের থেকে। এর উপাদান হচ্ছে শিয়াল, এর উপাদান সীমা, এটা গ্রানাইটের তৈরি, এটা ব্যাসাল্টের তৈরি। এর ডেন্সিটি 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এর ডেন্সিটি হচ্ছে 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বোঝা গেল। এখন পুরো আর্থের ডেন্সিটি কত? ডেন্সিটি, এটা কমপ্লিট। ডেন্সিটি অফ আর্থ, পুরো আর্থের ডেন্সিটি কত? পুরো আর্থের ডেন্সিটি কত? পুরো আর্থের ডেন্সিটি হচ্ছে 5.51 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর্থ, তাহলে ডেন্সিটি অফ আর্থ, পুরো পৃথিবীর ঘনত্ব কত? সেটা হচ্ছে 5.51 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইবারে ভলিউম, VOLUME, ভলিউম। কার ভলিউম? এটা কিন্তু ক্রাস্টের, হ্যাঁ, ক্রাস্টের। ক্রাস্টের ভলিউম কত? পুরো পৃথিবীর সাপেক্ষে পৃথিবীর যা ভলিউম, ক্রাস্টের ভলিউম 1%-এরও থেকে কম, বোঝা গেল। পৃথিবীর যা ভলিউম বা পৃথিবীর যা আয়তন, ক্রাস্ট, আমি কিন্তু কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশিয়ানিক ক্রাস্ট 70 কিলোমিটার, এই 70 কিলোমিটার পুরোটার কথা বলছি। অর্থাৎ পুরো পৃথিবীর যা আয়তন, ক্রাস্টের আয়তন 1%-এর থেকেও কম, বোঝা গেল। আর ভর, পুরো ক্রাস্টের ভরের কথা বলছি, হচ্ছে 0.5। তাহলে মাস হচ্ছে পুরো পৃথিবীর যা মাস, তার 0.5% মাস কার? এই ক্রাস্টের, বোঝা গেল। তাহলে ডেন্সিটি অফ দ্য আর্থ 5.51 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভলিউম, পুরো ক্রাস্টের কথা বলছি, ভলিউম হচ্ছে পুরো পৃথিবীর যা ভলিউম বা আয়তন, তার 1%-এর থেকেও কম। পুরো ক্রাস্টের যা আয়তন বা ভর, তার 0.5% ভর কার? হচ্ছে পুরো ক্রাস্টের, অর্থাৎ কন্টিনেন্টাল এবং ওশিয়ানিক মিলে আমি পুরো ক্রাস্টের কথা বলছি, বোঝা গেল। তাহলে এইটা আমরা আলোচনা করলাম ক্রাস্টকে নিয়ে। তাহলে ক্রাস্ট হলো। এবারে কে ছিল আমাদের? মেন্টেল ছিল, তাই তো। মেন্টেল নিয়ে আলোচনা করবো। 2900 কিলোমিটার। এবার এই মেন্টাল, ভলিউম, আয়তন হচ্ছে 84%। পুরো পৃথিবীর যে আয়তন, তার 84% হচ্ছে ভলিউম। কার? মেন্টালের। মেন্টালের আয়তন হচ্ছে 84। এর মাস, অর্থাৎ পুরো পৃথিবীর যা ভর, তার 67% ভর কার? মেন্টালের, বোঝা গেল। এবারে হচ্ছে ডেন্সিটি বা ঘনত্ব। ঘনত্ব হচ্ছে মেন্টালের ঘনত্ব 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব টু 5.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, বোঝা গেল। পুরো মেন্টালের ঘনত্ব কত? 3.0 টু 5.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি আমরা
আপার মেন্টালের ঘনত্ব বলি, আপার মেন্টালের ডেনসিটির কথা বলি, আপার মেন্টালের, তাহলে আপার মেন্টালের ডেনসিটি হচ্ছে 3.0 গ্রাম পার সেন্টিমিটার কিউব টু 3.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি লোয়ার মেন্টালের ডেনসিটি বলি, এ তো আপার মেন্টাল আর লোয়ার মেন্টাল, আপার মেন্টালের ডেনসিটি হচ্ছে 3.0 টু 3.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর লোয়ার মেন্টালের ডেনসিটি হচ্ছে 3.3 গ্রাম পার সেন্টিমিটার কিউব টু 5.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বোঝা গেল? ভলিউম, মাস, ডেনসিটি, আপার মেন্টালের ডেনসিটি, লোয়ার মেন্টালের ডেনসিটি। এইবারে যদি টেম্পারেচারের কথা বলি, টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে আপার মেন্টালের টেম্পারেচার মোটামুটি 400 ডিগ্রি সেলসিয়াস, আপার মেন্টাল 400 ডিগ্রি সেলসিয়াস। আর লোয়ার মেন্টালের কথা যদি বলি তাহলে এইটা হবে, যার হচ্ছে মোটামুটি 4000 ডিগ্রি সেলসিয়াস। হলো? তাহলে আপার মেন্টাল, লোয়ার মেন্টাল বোঝা গেল। তাহলে মেন্টাল ক্লিয়ার। এইবারে আমরা আসছি কোর। কোর কোরের ভলিউম যদি বলি, ভলিউম হচ্ছে, ভলিউম যদি বলি কোরের, সেটা হচ্ছে 16%। আর মাস যদি বলি 32.5%। ডেনসিটি, ডেনসিটি হচ্ছে 9.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব টু 15 গ্রাম পার সেন্টিমিটার কিউব। পুরো কোরটার, পুরো কোরের। যদি আউটার কোরের বলি, আউটার কোরের ডেনসিটি, আউটার কোরের ডেনসিটি কী হবে? আউটার কোরের ডেনসিটি হবে 9.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব টু 12.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ইনার কোরের ডেনসিটি 12.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব টু 15 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আউটার কোরের টেম্পারেচারের কথা যদি বলি, টেম্পারেচার, আউটার কোরের টেম্পারেচার কত? আউটার কোরের টেম্পারেচার হচ্ছে মোটামুটি 4400 ডিগ্রি সেলসিয়াস। ইনার কোরের টেম্পারেচার কত? 6000 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার অফ দ্য সারফেস অফ সান, অর্থাৎ সানের যে পৃষ্ঠতল, সারফেসের টেম্পারেচারের সঙ্গে সমান হচ্ছে কার টেম্পারেচার? এই ইনার কোর বা কোরের ভিতরে টেম্পারেচারের সঙ্গে সমান। বোঝা গেল? কোর। এইবারে আমরা ক্রাস্ট আর ওভারঅল আর্থ, ক্রোনোলজিক্যাল অর্ডারে আমরা দেখব। ক্রাস্টে সব থেকে বেশি কে থাকে? সব থেকে বেশি থাকে অক্সিজেন। ক্রাস্ট, শুধু এই ক্রাস্টে সব থেকে বেশি থাকে অক্সিজেন। পার্সেন্টেজ হচ্ছে 46%। তারপরে থাকে সিলিকা। সিলিকা কত পার্সেন্টেজ থাকে? সিলিকা থাকে 27%। অ্যালুমিনিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম কত পার্সেন্টেজ থাকে? অ্যালুমিনিয়াম থাকে 8%। তারপরে হচ্ছে আয়রন, আয়রন হচ্ছে 5%। অক্সিজেন, সিলিকা, অ্যালুমিনিয়াম, আয়রন। অক্সিজেন 46%, সিলিকা 27%, অ্যালুমিনিয়াম 8%, আয়রন হচ্ছে 5%। ওভারঅল আর্থের কথা যদি বলি, আয়রন সব থেকে
বেশি থাকে, আয়রন থাকে 35%। অক্সিজেন, তারপরে অক্সিজেন থাকে 30%। তারপরে সিলিকা থাকে 15%। তারপরে থাকে ম্যাগনেসিয়াম কত পার্সেন্টেজ থাকে? ম্যাগনেসিয়াম থাকে 13%। বোঝা গেল? এগুলো এমসিকিউতে দিতে পারে। নেক্সট, সত্তর কিলোমিটার পর্যন্ত আমরা কি নাম দিলাম? ক্রাস্টের কন্টিনেন্টাল ক্রাস্ট আর ওশিয়ানিক ক্রাস্ট, তাই তো? এখন কন্টিনেন্টাল ক্রাস্টের প্রধান উপাদান কি? শিয়াল অর্থাৎ কন্টিনেন্টাল ক্রাস্ট। ওশিয়ানিক ক্রাস্টের প্রধান উপাদান কি? সীমা, তাই তো? বোঝা গেল এতটুকু? তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম মেন্টাল। আচ্ছা, শিয়াল, সীমা, এটাকে আমরা কি বলছি? ক্রাস্ট। ওকে, তারপরে আমরা কি দেখলাম? তারপরে দেখলাম মেন্টাল, তাই তো? মেন্টালের প্রধান উপাদান কি দেখলাম? সীমা। এখন মেন্টালকে যদি আরেকটু গভীরভাবে স্টাডি করি তখন আমরা দেখতে পাবো এই মেন্টালকে দুটো ভাগে ভাগ করা হয়। ক্রোফেসিমা, আর এটা হচ্ছে নিফেসিমা। তাহলে মেন্টালের উপাদানগত দিক থেকে যদি ভাগ করি আমরা, তখন দাঁড়াবে আমাদের ক্রোফেসিমা আর নিফেসিমা, অর্থাৎ এইটাকে আমরা বলছি মেন্টালের দুটো ভাগ, ক্রোফেসিমা আর নিফেসিমা। তারপরে আমরা আসবো কোর, আউটার কোর আর ইনার কোর, তাই তো? তাহলে এইটার নাম কি ছিল? এটা ছিল মেন্টাল। আপার মেন্টাল, লোয়ার মেন্টাল। আপার মেন্টাল মানে ক্রোফেসিমা, লোয়ার মেন্টাল মানে নিফেসিমা। এটা হচ্ছে আউটার কোর, ইনার কোর, হলো? এখন এদেরকে কিছু রেখা দ্বারা ভাগ করা হয়েছে, যেটাকে আমরা বলি ডিসকন্টিনিউটি বা বিযুক্তি রেখা, হলো? যদি দেখি আমরা, আচ্ছা এটা কোর, পুরো ক্রাস্ট এবং মেন্টাল, এদের মাঝে যে ডিসকন্টিনিউটি আছে সেটাকে আমরা বলি মোহরোভিসিক ডিসকন্টিনিউটি। বোঝা গেল? কোর এবং মেন্টালকে ভাগ করেছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, হলো? ক্রোফেসিমা এবং নিফেসিমা অর্থাৎ আপার মেন্টাল এবং লোয়ার মেন্টাল, এটাকে ভাগ করেছে রেপটি ডিসকন্টিনিউটি, হলো? শিয়াল এবং সীমা অর্থাৎ কন্টিনেন্টাল ক্রাস্ট অ্যান্ড ওশিয়ানিক ক্রাস্ট, এইটাকে ভাগ করেছে যে ডিসকন্টিনিউটি, সেটাকে আমরা বলি কোনোরাড ডিসকন্টিনিউটি। আউটার কোর এবং ইনার কোর, এই দুটোকে ভাগ করেছে লেহম্যান ডিসকন্টিনিউটি। বোঝা গেল? এগুলো পরীক্ষায় দেয়, ইম্পর্টেন্ট। তো ক্লাস এতটুকুই। আমাদের ইন্টেরিয়র অফ দ্য আর্থ পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম। এরপরের দিন জিওগ্রাফির নতুন
আরও একটি ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।